ভগবানের ছবির সামনে বসে কি বললে যে কোনো সমস্যার সমাধান নিশ্চিত? কিভাবে কেবল 3 দিনের মধ্যে ঠাকুর আপনার সকল সমস্যার সমাধান করেন? কোন সেই কথা যেটা বললে ভগবান ঠিক ভক্তের সাহায্য করে? এই সব প্রশ্নেরই উত্তর নিয়ে এসেছি আজ আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে। হ্যাঁ, এমন এক সহজ এবং সুন্দর পন্থা আছে যাতে আপনি আপনার সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিমেষের মধ্যে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে সেই উপায়টি কি। এই উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। 58 বছরের বিশ্বজিৎ দে কোনোদিন সেভাবে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। 24 বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী নীলিমার মৃত্যু হলে যতটুকু বিশ্বাস ছিল তিনি তাও হারান। তিনি একাই মানুষ করেছেন মাহারা মেয়েটিকে। মা বাবার ভালোবাসা সবটাই দিয়েছেন তাকে, কিন্তু বিশ্বজিৎ বাবুকে অবাক করে তার মেয়ে জ্যোতির ভক্তি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ঠাকুরের প্রতি যে কেন তার এত টান তিনি তা বুঝে উঠতে পারেননি। অনেকদিন ধরে কাশির জ্বালায় ভুগছিলেন তিনি। প্রথমে ভেবেছিলেন কাপ সিরাপ খেলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু 2 সপ্তাহ ধরে একই অবস্থা থাকার দরুন যদি তার বাবার সাথে রাগারাগি করে ডাক্তার দেখাতে নিয়ে যায়। কিন্তু তার আগেই ঘটে এক দুর্ঘটনা। ডাক্তারের কাছে যাওয়ার আগের দিন রাতে বিশ্বজিৎ বাবুর এমন কাশি ওঠে যে কাশতে কাশতে রক্তবমি করে ফেলেন তিনি। যদি তার বাবার কাছে ছুটে গেলে বিশ্বজিৎ বাবু প্রথমে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে যদি তার বাবাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার অবস্থা দেখে ইমিডিয়েট কিছু পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল অনুযায়ী বিশ্বজিৎ বাবুকে ওই মুহূর্তে কিছু ওষুধ দিয়ে স্থিতিশীল করা হয়, কিন্তু তারপরের কিছুদিনের পরীক্ষাগুলির ফলাফল বাবা মায়ের পায়ের তলার মাটি কেড়ে নেয়। বিশ্বজিৎ বাবু স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে দেখা যায় তার ক্যান্সার ধরা পড়েছে, স্টেজ 3। লিভার, কোলন, ফুসফুসে ক্যান্সার এবং রক্ত জমাট বেঁধে গেছিল, আর কিছু বৃহদাকার টিউমারের সৃষ্টি হয়েছিল। বিশ্বজিৎ বাবু নিজে এত দুর্বল হয়ে পড়েছিলেন যে ডাক্তার তাকে কেমোথেরাপি সাজেস্ট করতেও দ্বিধাবোধ করছিলেন। দিন দিন তার শরীর প্রায় কঙ্কালসার হয়ে যাচ্ছিল। তারা কয়েক মাস হাতে সময় নিয়ে কিছু ওষুধের সাহায্যে এই সমস্যার সাথে লড়াইয়ের চেষ্টা করেন। যদি সারাক্ষণ তার বাবার কাছে থেকে তার যত্ন আত্তি করত। এই মাস কয়েক ঠাকুর পুজোতেও তার আর মন টেকে না। উঠতে বসতে শুধু বাবাকে নিয়ে দুশ্চিন্তা হতো তার। কতদিন তো পূজা করতে গেছে, মনের ভুলে প্রদীপ ধরায়নি, শাক বাজায়নি। যে করে হোক পুজো সেরে আবার বাবার কাছে চলে যেত। 3 মাস এইভাবে চলার পর পরীক্ষা করে দেখা যায় কোনো লাভ হয়নি, বরং ক্ষতি আরও বেড়েছে। বিশ্বজিৎ বাবু টিউমারগুলো সংখ্যায় দ্বিগুণ হয়ে গেছিল। ডাক্তারেরা বুঝলেন এবার যদি কেমোথেরাপি শুরু না করা হয় তাহলে বিশ্বজিৎ বাবুকে বাঁচাবার আর কোনো উপায় থাকবে না। অবশেষে তারা কেমোথেরাপির জন্য মত দেন। ডাক্তাররা জ্যোতিকে বলেন যে সে যেন কোনো মিথ্যে আশা না রাখে। বিশ্বজিৎ বাবু যে হারে দুর্বল হয়ে পড়েছিলেন, সেই অবস্থায় এই থেরাপির ধাক্কা সামলানো বড় ব্যাপার। এই বিষয় জানার পর থেকে জ্যোতি ঠাকুরকে ডাকতে শুরু করে। একদিন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে হু হু করে কেঁদে ওঠে সে। বলতে থাকে, তুমি তো জানো বাবা ছাড়া এই পুরো পৃথিবীতে আমার আর কেউ নেই। বাবাই তো আমাকে মানুষ করলো, এত বড় করলো। মাকে তো সেই কোন ছোট বয়সে হারিয়েছি। জন্ম হওয়ার পর থেকে তার আদর পাইনি। আমার কাছে তো আমার বাবাই আমার মা। কোনোদিনও তো মা নেই বলে অভিমান করে তোমার থেকে মুখ ফেরাইনি। যা ছিল তাই নিয়ে সন্তুষ্ট ছিলাম, কিন্তু এখন তাহলে আমার বাবাকে কেন কেড়ে নিচ্ছ গো ঠাকুর? কেন? দয়া করো তুমি হে প্রভু। আমার বাবার জীবন রক্ষার সকল দায়িত্ব তোমার। আমি আর কিচ্ছু জানি না, জানতেও চাই না। এক শুধু তোমাকে ভরসা করি, আর কাউকে না। সারাটা রাত কেঁদে কেঁদে ঠাকুরের ছবির সামনে তাকিয়ে এই প্রার্থনাই করেছিল সে। ডাক্তাররা জানিয়েছিল যে যদি কেমোথেরাপির মাধ্যমে বিশ্বজিৎ বাবুর টিউমারগুলির সাইজ 15 থেকে 20% সংকুচিত করা যায় তাহলেই একমাত্র অপারেশনে রিস্ক নেওয়া যেতে পারে। তাদের কথা মতনই বিশ্বজিৎ বাবুর থেরাপি শুরু করা হয়। অবশ্যই যখন থেরাপি শেষে ডাক্তাররা রিপোর্ট হাতে পান, তারাও অবাক হয়ে যান। তারা আশাই করেননি যে এত তাড়াতাড়ি বিশ্বজিৎ বাবুর টিউমারগুলির আকার 30% সংকুচিত হয়ে যাবে। তারা জ্যোতিকে জানান তারা শীঘ্রই সার্জারির প্রস্তুতি নেবে। বিশ্বজিৎ বাবু আগে কখনো ঠাকুরকে বিশ্বাস করেনি, কিন্তু ডাক্তারদের কাছে এমন আশ্চর্যজনক ঘটনা শুনে তিনিও বুঝলেন
এ মেয়ের ভক্তির ফল। হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্যোতি তার বাবার মাথার কাছে ছোট্ট একটি ঠাকুরের ছবি রেখে গিয়েছিল। বিশ্বজিৎ বাবু বারণ করেছিল অনেকবার, কিন্তু মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন তিনি। অপারেশনের আগের দিন ছবিটা হাতে নিয়ে বিশ্বজিৎ বাবু একটিবার শুধু বলেছিলেন, আমি জানি না তুমি সত্যি আছো কি নেই, কিন্তু আমার মেয়ে তোমাকে বিশ্বাস করে। এই পৃথিবীতে বাবাদের কষ্ট তো আর কেউ বোঝে না। তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে না হয় সেটা বোঝার চেষ্টা করো। মাহারা মেয়েটাকে ছোটবেলা থেকে একা হাতে মানুষ করেছি। জীবনে তো একটাই ইচ্ছা ছিল, মেয়েটাকে নিজের পায়ে দাঁড়াতে দেখব, আর তারপর সময় মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমার সকল দায়িত্ব থেকে ছুটি নেব। কিন্তু এখনই যদি মরে যাই তাহলে তো মৃত্যুর পরেও আমার আত্মা শান্তি পাবে না। তাই বলছি, আর একটু সময় দিও আমাকে, ব্যাস এইটুকুই চাই। বলে ছবিটা রেখে দিয়েছিল বিশ্বজিৎ বাবু। সঠিক সময় মতো তার অপারেশন করা হয়। ডাক্তাররা জ্যোতিকে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। এমনটা খুবই কম দেখা যায়। জ্যোতি ও বিশ্বজিৎ বাবু দুজনেই সেদিন বুঝতে পেরেছিলেন, ঠাকুরকে যদি মন দিয়ে ডাকা হয়, কেবল তার ছবির সামনে বসে মনের ভিতরে চলতে থাকা সকল উদ্বেগের সমাধান চাওয়া যায়, ঠাকুর তাহলে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কাউকে ফিরিয়ে দেন না তিনি, তার ভক্তকে তো নাই, এমনকি বিশ্বজিৎ বাবুর মতো মানুষদেরও নয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের শুধু ভগবানের ছবির সামনে বসে নিজের কষ্টের কথা জানাতে হবে, আর জিজ্ঞাসা করতে হবে এর সমাধান কি। মনের সকল কামনা বাসনা সবটুকুর ক্ষেত্রে আপনাকে শুধু ভগবানের কাছে আর্জি জানাতে হবে। দেখবেন খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে, শুধু এক মনে তাকে ডাকতে হবে। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তিত হয়, কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তবে মনে রাখবেন জীবন চলতে থাকে, কারোর জন্য থেমে থাকে না, অপেক্ষা করে না। জীবন অতি সংক্ষিপ্ত, প্রতিদিন সকালে উঠে কেবল অনুতাপ করে কোনো লাভ নেই। সবসময় মনে রাখবে সব ঘটনার পিছনে কোনো না কোনো বিশেষ কারণ থাকে। যদি জীবন পরিবর্তনের সুযোগ পান তাহলে গ্রহণ করুন, ভয় পাবেন না। নতুন পথে হাঁটা সহজ নয়, কিন্তু নতুন পথে হাঁটলে অভিজ্ঞতা নিশ্চয়ই বাড়বে। তাদের সাথে ভালো ব্যবহার করো যারা তোমার সাথে ভালো ব্যবহার করে, বাদবাকিদের নিজের জীবন থেকে পৃথক করে রাখো। জীবন অনেক সহজ হয়ে যায় যখন তুমি কান্নার পরিবর্তে হাসিকে বেছে নাও। জীবন অকপট রহস্য, অন্তহীন অনুতাপ, অধীর স্বপ্ন এবং অনন্ত ভালোবাসার সংমিশ্রণ। জীবন যদি পেন্সিল দিয়ে লেখা হতো, একটি বই হতো, তবে অনেক পছন্দের স্মৃতি বিনা বাধায় মুছে ফেলা যেত। জীবনে দুঃখ কষ্টেরও সীমা অনেক। যদি জীবন কোনো বাধা বিপত্তি কষ্ট ছাড়া কেটে যেত, তবে খুশি কিংবা সুখের সঠিক অর্থ আমরা বুঝতে পারতাম না। সব সুযোগকে কাজে লাগাতে শিখতে হবে, যাতে অনুতাপের কোনো জায়গা না থাকে। ভালো স্বভাব আর ভালো চিন্তা ভাবনার মানুষ সবসময় মনে থাকে, মনেও, কথাতেও আর প্রার্থনাতেও। এমনিতে তো দুনিয়াতে সবাই মরার জন্য আসে, কিন্তু আসল মৃত্যুটা তো হলো সেটা যার জন্য পুরো দুনিয়া আফসোস করে। বন্ধন সম্পর্কের নয়, অনুভূতির হয়। অনুভূতি শেষ হলে সম্পর্কও শেষ। কতটা মুশকিল হয় না একটা মৃত মনকে সারা জীবন ধরে জীবন্ত শরীরে খোঁজা। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।